চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছের বানাবো মালাইকারি সাবেকিয়ারা, একটু অন্যরকম টাচ দিয়েছি। চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে নিয়েছি, নেওয়ার পরে ধুয়ে টুয়ে নিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে মেখে রেখেছি। মেখে রাখার পর পেঁয়াজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, গরম মশলা, আদা এগুলোকে বেটে নেবো আলাদা আলাদাভাবে। এরপর এটাকে সর্ষের তেলে করব। এই সর্ষের তেলে করলে বেশ চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালো লাগে আর কি। সর্ষের তেলটা বেশ গরম হয়ে গেছে, পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম, ওটার মধ্যে গরম মশলা একটু বেটে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটা ছিল কাশ্মীরি কালারের জন্য, আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এর ওপর দিয়ে দেবো, একটু কষানোর পরে দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার পরে কিন্তু কাজু বাদাম বাটাটা দিয়েছি। এরপর একটু কষিয়ে নেবো, নেওয়ার পরে এরপর নারকেলের দুধটা যেটা বের করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। এরপরে নারকেলের দুধটা ফুটে গিয়ে একবারে ঘন মতো হয়ে যাবে, তারপরে এটাকে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করবো। এটা সত্যি কিন্তু অপূর্ব লাগে। এইভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখুন, কতটা ভালো লাগে খেতে। ভালো যদি লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা।